দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। শহরের উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান আবির ও যারা বিয়ের উপহার হিসেবে আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছেন 1 কোটি টাকা। বাকি 50 লক্ষ টাকা ব্যাংক লোন নিয়ে মোট 1.5 কোটি টাকার একটি ফ্ল্যাট নিয়েছেন তারা। সেখানেই বসবাসের উদ্দেশ্যে আজ তাদের পদার্পণ। কি করতেছো? দেয়াল ছিদ্র, বাড়িওয়ালা জানলা চিল্লাবে। আবে বাড়িওয়ালা কি? বাড়িওয়ালা তুমি, আমি। তুমি আমার সাথে চিল্লাবা? একদম ভুলে গেছি যে এটা আমাদের ফ্ল্যাট। আসলে ভাড়া বাসায় থাকতে থাকতে মানে এটা মানতেই পারতেছি না। কি ছিদ্র করবা কি? বেশি ঘড়ি। আমার মনে হয় কি দেয়ালটা অনেকটা সুন্দর, মানে এখন যদি এই হাতুড়ি দিয়ে চিত্র করতে গেলে ভেঙে যায়। আমার মনে হয় কি ড্রিল দিয়ে করা উচিত, মানে প্ল্যানটা প্রপার করে তারপরে বসাও। কি বুঝতে হবে, এগুলো মাথায় কাজ করতে হবে। এটা আমাদের প্ল্যান, তাই না? তোমাকেই গোছাইতে হবে, তোমাকে টেক কেয়ার করতে হবে, সবকিছু তোমারই করতে হবে। এটা তো তোমার প্ল্যান, আমার প্ল্যান, আমাদের ঘর, এটা আমাদের যত্ন করে রাখতে হবে। আমি তো অফিসে থাকবো, তোমাকে একদম গোছায় রাখতে হবে, সুন্দর পরিপাটি করে রাখতে হবে, যাতে নষ্ট না হয়। একদম অনেক বেশি টেক কেয়ার করবে। কি মন খারাপ করবা? না। রাগ করছো? মন খারাপ না। তাহলে হাসো। আরে হাসো, আরে মুখ বড় করে দাঁত বের করে হাসো। আরে ধুর কি হাসো? তুমি এত দুষ্টু কেন? আমি দুষ্টু? আমি দুষ্টু না হলে প্রেম ভালোবাসা করে না। দুষ্টুকে মারতে হয়। মারো মারো। চলো তো মার খেতে আসো। আরে ধুর, কাজ করতে হবে আমার। আসো কাজ। আরে যাও তুমি সব। আসো না। না প্রিয়তমা তুমি ছাড়া আমার প্রিয় বলো কে আছে? ভালোবাসার স্বপ্ন নিয়ে চলেছে মন তোমারই কাছে। শুনতেছি। আরে নেটওয়ার্কের সমস্যা ভিতরে বল। কেমন চলছে তোর দিনকাল? এই তো চলছে।
খুব কল দিয়ে খুব খোঁজ নেওয়া হচ্ছে না, একবারও তো আসলি না। তোরাও তো আসলি না, দুলা ভাইয়ের অফিস তো একবারেই পাশে। হ্যাঁ আসবো, আরে নতুন ফ্ল্যাট বুঝিস না, একটু গুছিয়ে নেই তারপর আসবো। আর গোছানো এখনই সময়, যত ইচ্ছা ঘুরে নে। একবার যখন কোলে একটা চলে আসবে, কোথাও কি যেতে পারবি? আচ্ছা সেটা তখন দেখা যাবে। তোর কালকে প্ল্যান কি? আসসালামু আলাইকুম ভাই। আর কি অবস্থা সনক, কেমন আছো? এই তো ভাই আসি ভাই, পেইনলেস অবস্থায়। পেইনলেস অবস্থা মানে বুঝিনি। ভাই বউ তো ভাই বুঝেন নাই ভাই, বউ একটা পেইন ভাই। মনে করেন উঠতে বইতে কিছু করতাছি না, সব সময় মনে করেন খোঁজ লয়। এত খোঁজ নেওয়ার কি আছে? আমি তো ভাই স্বাধীন মানুষ, বুঝেন না? আমার সব পরাধীনতা ভাল লাগে না ভাই। চাকা উঠে গায়ে ফোসকা পড়ে কেমন ভাই। আচ্ছা মানে আপনার কি ধারণা যে বাংলাদেশে যারাই বিয়ে করেছে বা পৃথিবীতে যারাই বিয়ে করেছে তাদের সবারই গায়ে চাকা উঠে যায়? 100% শিওর ভাই। মনে করেন বিয়ের পরে কোনো ছেলে মেরুদণ্ড সোজা কইরা দাঁড়াইতে পারে না। বউর যে ফাপড়, সেই ফাপড়ে হৃৎপিণ্ড এটা মনে করেন ছোট হয়ে যায়। এরপর মনে করেন পালস, হার্টের যে পালস আছে, এই পালস আস্তে আস্তে কমতে থাকে। এরপর যে রক্ত চলাচল আছে না, এই রক্ত চলাচল ব্যাহত হয়। এর জন্যই মনে করেন শরীরে ফোসকা পড়ে, এরপরে চাকা দেখা দেয়। চাকা ফসকা, রক্ত চলাচল বন্ধ, মানে এটা কি ধরনের শব্দ, মানে কি ধরনের কথা? মানে আপনি কোথায় পড়ালেখা করেছেন? পড়াশোনা তো ভাই গ্রামে করছি, কিন্তু তারপরে একটা এক্সপিরিয়েন্স আছে না ভাই। আপনি ভাই বিশ্বাস করেন আমার কথা ভাই, কয়টা দিন পর আপনি নিজেই মনে করেন চিনতে পারবেন না। আপনি মনে করেন আয়নায় নিজেরে দেখলে নিজেরে ভাবি মনে হইব কি লেগে জানি। এরপর মনে করেন আপনার ভিতরে একটা ভয় ঢুকে যাইব ভাই, বুঝছেন ভাই? মানে আপনার কেন এরকম মনে হচ্ছে? পৃথিবীর সবাই ভাই নিউটনের এই তৃতীয় সূত্রটা বিশ্বাস করে। আপনি শেষ, আপনার ক্রিয়েটিভিটি ক্লোজ। শুনুন, আপনার ভাবি এরকম না, সে অনেক ভালো এবং আমাকে খুব ভালো করে বোঝে। আপনার চোখ দেখলেই বোঝা যায় ভাই, ক্ষুধার্ত, ডার্ক সার্কেল। ডার্ক সার্কেল মানে? ডার্ক সার্কেল সেটা অন্যদিন বলবো ভাই, কাজ আছে ভাই, আসো ভাই। পারফেক্ট, পারফেক্ট। একদম পারফেক্ট, খুব সুন্দর চা হয়েছে। পাম বেশি না? কি করবো, পারফেক্ট না হলে পারফেক্ট বলতে হবে। চিনি ছাড়া চা, আমার কি ডায়াবেটিক্স নাকি? হ্যাঁ, কিন্তু তারপরে বলতে হবে পারফেক্ট। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমার হাসি আমি দেখতেই পারি না। 9 ঘন্টা জব করার পর এসে বউয়ের হাসি না দেখতে পারলে আমার ভালো লাগে না। এই জন্য পুরো পারফেক্ট বলতে হবে, যাতে তুমি এইভাবে হাসো। আমি তোকে কথা বলতে চাচ্ছি। বলো, কথাই তো বলবা। খুব একা লাগে পাশে। একা লাগে? মানে আমি কি মানুষের পর্যায়ে পড়ি না? আমি ভূত, জিন বা অন্য কিছু? হ্যাঁ, মানে আমার মতো একটা মানুষ থাকার পরও তোমার একা লাগে, ধোকা লাগে না? সো স্যাড। গাধা নয় আমি গাধা না, বুঝছি এটা, কিন্তু দুর্ভাগ্য। যতই চেষ্টা করি না কেন, মানে অন্তত তোমাকে 1 বছরের কাছাকাছি লাগবে, তার আগ পর্যন্ত আপনাকে একাই থাকতে হবে, তাই না? তাই ও বাবা, লজ্জা? হ্যাঁ, কি লজ্জা পাচ্ছে? লজ্জা? উফ, লজ্জা পাচ্ছে আমাকে? ও বাবা, লজ্জা? হ্যাঁ? লজ্জা পাচ্ছে? লজ্জা পাচ্ছে?
মনেরই আলিঙ্গনে ও তোমাকে ছুঁয়ে যায় আনমনে, যেন তোমার আমার হৃদয় বাঁধা অনুভবে, একই কথার একই সুরে একই আলাপনে। প্রিয়তমা তুমি ছাড়া আমার প্রিয় বলকে আছে। ভালোবাসার স্বপ্ন নিয়ে চলেছে মন তোমারই কাছে। এই, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি নিবো, ছেলের নেবো নাকি মেয়ের নেবো? আর আসলে আমার তো জানি না, ছেলের জন্য নিব মেয়ের জন্য নিব, ঠিক আছে? মানে এক পাশে ছেলে বাচ্চার জন্য জিনিস সাজানো থাকবে, আরেক পাশে হচ্ছে মেয়ে বাচ্চার জন্য জিনিস সাজানো থাকবে। আমরা তো জানবো না আমাদের ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। তাহলে অনেক জিনিস হয়ে যাবে না? হবে, অসুবিধা কি? ওদের নামও তো দুটো সেট করে রাখছে, আমরা তো জানবো না যে আমাদের ছেলে বাচ্চা হচ্ছে নাকি মেয়ে বাচ্চা হচ্ছে, আগে তো একদমই জানবো না, আমরা নিজেরা সারপ্রাইজড হবো। আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট তাহলে কালারগুলো দেখে দাও। আর এগুলো তো নিমা, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দুজনেই পড়তে পারে, তুমি নাও না। কালারগুলো দেখে যাও। নাও তুমি পছন্দ করো, আমি ওদিকে দেখি শু দেখে আসি আর খেলনা দেখে আসি। কি নিবো? সুখ যেন মুখরিত গুঞ্জনে ও তোমাকে পেতে চায় নির্জনে, যেন পাখির ডানায় উড়ে উড়ে ঘুরে ঘুরে তোমায় নিয়ে যাব দূরে, মন চায় যেখানে। প্রিয়তমা তুমি ছাড়া আমার প্রিয় বলকে আছে। ভালোবাসার স্বপ্ন নিয়ে চলেছে তোমার কাছে। তুমি কেন কাটবো? উঠো উঠো, আমি করি। আরে আশ্চর্য ব্যাপার, আমি কাটতে পারবো না কেন? সবসময় তো তুমিই করো, তুমি যখন সুস্থ ছিলে তখন তুমি করতে, ঠিক আছে? এখন তুমি একটু সিক না। আরে বাবা, বসে বসে তো আমি এগুলো করতে পারি। এখন সুস্থ ছিলে করতে, ঠিক আছে? এখন আমি ফ্রি আছি, আজকের দিন আমার অফিসিয়াল কোনো কাজ নাই, অফিস নাই, আমি করতে পারি না, আমি কাটাকাটি করতে পারি না, রান্না করতে পারি না, কোনো দরকার নেই। তুমি যাও রুমে যাও, রেস্ট নাও, আমি রান্না করবো আজকে। দেখি তুমি কি করো। কি দেখো? কিভাবে আলু কাটেন? তা আলু তো এইভাবেই কাটে। কিভাবে কাটে? শোনো, পৃথিবীতে সব শেপ, মানে বড় বড় যত শেপ আছে সব কিন্তু ছেলে, এটা বুঝতে হবে। প্রিয়তমা তুমি ছাড়া আমার প্রিয় বলকে আছে। ভালোবাসার স্বপ্ন নিয়ে চলেছে মন তোমারই কাছে।
হ্যালো, কি করো? হ্যালো যারা, তুমি কোথায়? কি হয়েছে বলো। না মানে 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 খাওয়া দাওয়া করছো? জাম খাচ্ছি, একটু পর একটু চা বানিয়ে খাবো। না না না, কোনো দরকার নেই, তুমি একদম শুয়ে থাকো। হ্যাঁ, চা করতে হবে না, একদম শুয়ে থাকো, চা খেতে হবে না। কি টেনশন হচ্ছে আমাকে নিয়ে? তো টেনশন হওয়ার তো কিছু নাই, তুমি মন দিয়ে কাজটা করো আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসো। হ্যাঁ, আমি কাজ শেষ করে জলদি চলে আসবো, ঠিক আছে? আর সাবধানে থেকো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, ওকে রাখছি। হ্যাঁ, আল্লাহ। ভাই আকাশ দেখেন নাকি ভাই? আপনি কষ্টে আছেন ভাই? আমি কষ্টে আছি, এটা আপনাকে কে বললো? না ভাই, আপনার তো চোখ দেখলে বোঝা যায় ভাই আপনি কষ্টে আছেন। প্যারাসিটামল খান, দেখলে বোঝা যায় রেগুলার। আপনি বলছিলাম না ভাই, বউ যে অনেক কষ্ট, পেইন, আপনি তো মানতে চান নাই, বলছিলেন অন্যরকম। আমার বাদ দেখছেন? জি ভাই, নাই তো কিছু। সুন্দর রাত ভাই। বাদ দিয়ে আপনার গালে একটা জোরে চড় মারে দেবো, বুঝতে পারছেন? আপনি এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যান। গেট লস্ট। ওইটা কিছু না, সরি ভাই, এরকম ব্যাপারটা এরকম না। না ভাই প্লিজ। ঠিক আছে, হ্যাঁ যান, আপনি বের হন। ঘুমায়েন ভাইয়া, ঘুমায়েন ভাইয়া। হ্যালো মা, বাবা, এই তো ভালো। তুমি? আমার কথা ছাড়, তোর শরীরের কি অবস্থা বল। এই চলছে আর কি। আল্ট্রাসাউন্ড করিয়েছিস? হ্যাঁ সেটা করেছি, কিন্তু তোমার জামাই আবার ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে সেটা জানতে চায় না, বলেছে একটা সুস্থ সন্তান হলেই হবে। আলহামদুলিল্লাহ, ছেলেটা খুব ভালো, তাই না রে মা? হ্যাঁ বাবা, খুবই ভালো, অনেক যত্ন নেয় আমার। কি হয় না হয় আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি জানাবো। আল্লাহ হাফিজ। ভালো থাকিস। কি তাকে আছো? দেখি কি তো আমাকে দেখার কি হলো? যে কাজ করে আজকে অফিসে না যাই। চুপচাপ নাস্তা শেষ করো, আবার পর অফিস যাও, জলদি যাবার জলদি আসবো। না সত্যি যেতে ইচ্ছে করছে। হ্যাঁ এটা তো তোমার প্রতিদিনের কথা হয়ে গেছে। কারণ আমি অফিসে গেলে তুমি রেস্ট নাও না, আচ্ছা থাকি, তুমি রেস্ট করো। কাজ করবো, রেস্ট নেবো, খাবার শেষ করো।
বললাম তো, প্রমিস? প্রমিস। ওকে, শেষ করো। ডিমটা না খাই। কেন? শেষ করো। ডিম খেতে ইচ্ছে করছে। হ্যালো। হ্যালো, আবি সাহেব বলছেন? হ্যাঁ, কেমন আছেন? জি ভালো। আপনার এই মাসের জি ব্যাংকের ইনস্টলমেন্টের টাকা দেওয়া হলো না। না সাব্বির ভাই, আমি বলি আপনাকে ফোন দিতাম। আমি আসলে আমার ওয়াইফ তো প্রেগনেন্ট, সো একটু এডিশনাল খরচ হচ্ছে। সো আমি মনে হয় এবার ইনস্টলমেন্টটা দিতে পারবো না, মানে বাট নেক্সট মান্থে আমি আসলে দুটো একসাথে অ্যাড করে দেবো আর কি। জি ভাই, জি 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 জি, থ্যাংক ইউ সো মাচ। জি থ্যাংক ইউ। আমি আপনাকে ফোন দিতাম। জি জি জি, হ্যাঁ দোয়া রাখবেন। জি থ্যাংক ইউ। খারাপ লাগছে বুঝি? এই সময়ে সাবধানে চলাফেরা করবি, বুঝেছিস? ও কখন আসবে রে? একদম সময় পাইনি, দেখি কাল নিয়ে আসবো। এখন তুই কি করছিলি? কিছু না মা, এই যে বাবুর রুমের পর্দাটা। আরে কিছু এই সময়ে এসব কেন করছিস বলতো? তোকে না কাজ করতে না করেছি? মোটামুটি সবই রেডি। এখন শুধু বাবুর room। হ্যাঁ, আরে ওর কথা বলো না। ওই যে কি অদ্ভুত কথা বলতে থাকে। বাবুর room কথা। আরে না, কিছু হবে না। আরো বেশি কথা। স্বপ্নের কুঠিরে এত সুখেরই ভিড়ে হঠাৎ কেন এলো ঝড় আমার বুকের নিড়ে। স্বপ্নের কুঠিরে এত সুখের ভিড়ে হঠাৎ কেন এলো ঝড় আমার বুকের নিড়ে। পারবো না তোমার
চায় মন তোমাকে ফেরাতে। আবিরকে আপনার পেশেন্টের কি হয়? জি ডক্টর, আমার ওয়াইফ। আপনার ওয়াইফের অবস্থা এতটাই ক্রিটিক্যাল, মানে তার ফ্র্যাকচার আছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। ম্যাডাম অলরেডি অপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন। আপনাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে, না করলে আমরা প্রসিড করতে পারছি না। জি কেমন? কারণ অ্যাকচুয়ালি এখন অবস্থাটা এমন যে আমরা হয় বাচ্চাকে বাঁচাতে পারবো, না হয় আপনার স্ত্রীকে, যে কোনো একজনকে বাঁচাতে পারবো। সো আপনাকে একটা বন্ড সই করতে হবে। আপনি ফর্মালিটিসটা মেনটেন করে আসলে আমরা অপারেশন শুরু করব। কি বলবো? ওর অবস্থা খুব ক্রিটিক্যাল, প্রচুর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, যে কোনো একজনকে বাঁচাতে হবে। আর বাচ্চা এই কুন্দ টানায় এমন যে হারায়, বুঝি না কোথায় জীবন কোন খেলা। ওরা আমার কাছে সই যাচ্ছে, বন্ডে সই, হয় মা নাহলে বাচ্চা। আমি যদি বন্ডে সই করে দিই মা, আমি বলার সাথে সাথে কি করবে জানো? আমি যদি বলি মাকে বাঁচান, তাহলে আমার বাচ্চাটাকে কেটে কেটে বের করে ফেলবে, হ্যাঁ, কোনো এফোর্ট দিবে না। আবার যদি বলি বাচ্চাকে বাঁচাও, তাহলে ওরা মাকে এফোর্টলেস একদম মেরে ফেলবে। মানে আমি করি না, আমার ডিসিশন, আমার সাইনে একজনের মৃত্যু হচ্ছে, এই ডিসিশন কি আমার মা? তুই তুই এরকম করে ভাবছিস কেন? না, এই ডিসিশন তো আমার না মা, না না, আমি এই ডিসিশন দিতে পারবো না। শোন, তুই পাগলামি করছিস কেন? এটা ফর্মালিটিস, সিগনেচার করতে হয়। দেখবি তুই সাইন করার পরেও ডাক্তাররা দুজনকে বাঁচাতেই চেষ্টা করছে। এটা তারা করে। তখন থেকে তুই কি বলতেছিস ডাক্তাররা মেরে ফেলবে, তুই খুনি? এটা কোনো কথা? হ্যাঁ, পাগলামি করিস না বাবা, পাগলামি করিস না। আমি সাইন করবো না, আমি কোনো বনসই করবো না। মা মেরে ফেলবে মা, আমি খুনি হতে পারবো না মা। আপনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এখনো সাইন করেননি। অপারেশন তো করতে হবে খুব দ্রুত। ডক্টর, আমি সাইন করতে পারবো, আমি সাইন করতে পারবো। সাইন তো করাই লাগবে, এটা ফর্মালিটিস। না পারবো, আমি এটা করতে পারবো। আমি জানি আমি যদি বলি মাকে বাঁচাবো, তাহলে আপনারা হয়তো আমার বাচ্চাটাকে কেটে কুটে বের করে ফেলবেন, কোনো এফোর্টই দিবেন না।
আমি যদি বলি বাচ্চাটাকে বাঁচান, তাহলে হয়তো বা কোনো এফোর্ট ছাড়াই আমার ওয়াইফকে মেরে ফেলবেন। আমি জানি আমি অনেক বাজে কথা বলছি ডাক্তার, প্লিজ আমাকে খুনি বানাবেন না, আমি খুনি হতে চাই না। আমাকে এই ড্রাইভার আমার উপর দিবেন না প্লিজ, আমি না সাইড করতে পারবো না। আমি ওনাকে বিশ্বাস করি, মানে যেটাই ঘটবে ওনারই সেরাতে হবে। প্লিজ আপনারা এফোর্ট দেন না, আপনারা এফোর্ট দেন। আমার কারোর প্রতি কোনো 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 কমপ্লেন থাকবে না প্লিজ, কিন্তু আমাকে কোনো কোথাও সাইন করতে বলবেন না প্লিজ, আমি সাইন করতে পারবো না। আপনি সাইন করবেন না, আমি ডিসিশন দেওয়ার কেউ না। প্লিজ আপনারা এফোর্ট দেন না, এফোর্ট দেন প্লিজ। এটা আমি কোথাও সাইন করতে পারবো না, আমি খুনি হতে পারবো না। উনি যেটা করবেন, যে ডিসিশন দিবেন সেটাই প্লিজ। ঠিক আছে। এই কুন্দটা নাই এমন যে হারায়, বুঝি না কোথায় জীবন কোন খেলায়। এই কুন্দটা নাই এমন যে হারায়, বুঝি না কোথায় জীবন কোন খেলায়। পারবো না তোমাকে হারাতে, চায় মন তোমাকে ফেরাতে। পারবো না তোমাকে হারাতে, চায় মন তোমাকে ফেরাতে। স্বপ্নের কুঠিরে এত সুখেরই ভিড়ে, হঠাৎ কেন এলো ঝড় আমার বুকের নীড়ে। স্বপ্নের কুঠিরে এত সুখের ভিড়ে, হঠাৎ কেন এলো ঝড় আমার বুকের নীড়ে। পারবো না তোমাকে হারাতে, চায় মন তোমাকে ফেরাতে। পারবো না তোমাকে হারাতে, চায় মন তোমাকে ফেরাতে। পারবো না। এই কুন্দটা নাই এমন যে হারায়, বুঝি না কোথায় জীবন কোন খেলায়। এই কুন্দটা নাই এমন যে হারায়, বুঝি না কোথায় জীবন কোন খেলায়। পারবো না তোমাকে হারাতে, চায় মন তোমাকে ফেরাতে। পারবো না তোমাকে হারাতে, চায় মন তোমাকে
তোমাকে ফেরাতে। স্বপ্নের কুঠিরে এত সুখেরই ভিড়ে হঠাৎ কেন এলো ঝড় আমার বুকের নীড়ে। স্বপ্নের কুঠিরে এত সুখের ভিড়ে হঠাৎ কেন এলো ঝড় আমার বুকের নীড়ে। পারবো না তোমাকে হারাতে, চায় মন তোমাকে ফেরাতে। পারবো না তোমাকে হারাতে, চায় মন তোমাকে ফেরাতে। পারবো না। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা।